লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক সমর্থন আদায়ে গুরুত্ব। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে ৯ মাস। এই ৯ মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ৯টি দেশ সফর করেছেন। তবে এসব সফরের মাঝে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না। আগামী জুলাইয়ে সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে এর আগে কুরবানি ঈদের পরেই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। যুক্তরাজ্য সরকার বলছে এই সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি সফর। সেখানে 4 দিন থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সমর্থন আদায়ে সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী আওয়ামী সরকারের কাছের বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্য অবস্থান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে আলোচনায় তুলবে ঢাকা। সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডন সফরকালে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী 12ই জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকার প্রধানের। আগামী 11ই জুন 10 নম্বর ডাইনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা লন্ডনের কূটনৈতিক সূত্র বলছে, ইউনূস স্টারমারের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।